प्रभुवे नमो ओं जगन्नाथ महाप्रभुवे नमो ओं जगन्नाथं महाप्रभुवे नमो ओं श्री जगन्नाथाय नमो जय श्री बलरामाय नमो जय श्री मां सुभद्रा देवी नमो ओं जय जगन्नाथाय नमो ओं श्री जगन्नाथाय नमो ओं जगन्नाथ देवाय नमो ओं जय जगन्नाथाय नमो ओं जय जगन्नाथाय नमो ओं जय जगन्नाथाय नमो ओं जय जगन्नाथ महाप्रभुवे नमो ओं श्री क्षेत्र वासाय दीम विद्महे सच्चिदानंद च धीमहि तद्म जगन्नाथ जगन्नाथ प्रचोदयात्। नमस्कार बंधुरा शुभ सकाल और तार साथे आज के शुभ रथयात्रार आमार तरफ थेके अनेक 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 भालोबासा आमार यूट्यूब फैमिलिर सकल बंधुदेर भाईदेर बोनेदेर सकलके आमार तरफ थेके अनेक 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 भालोबासा। तो तोमादेर जारा बांगाली आछो तारा तो रथ सम्पर्के सबई जानो। तो आज के उल्टो रथ जेहेतु एकादशी पड़े जाওয়ার জন্য रथटा उल्टो रथटा पेछिए गेছে। तो आज के उल्टो रथे मायर बाड़ी एलाम कारण आमार शशुर बाड़ीर ओखाने तो रथटा हय ना এই रथटा सेजন্য এখানে এলাম আর সকাল সকাল স্নান করে নিয়েছি। দেখো জগন্নাথ বাবার ভোগ রান্না করব, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবে কারণ আমি কিভাবে জগন্নাথ দেবের আজকে পুজোটা বাবাকে ভোগ নিবেদন করি তোমরা কেউ স্কিপ করবে না। খুব ভালোভাবে আজকে রথযাত্রাটা এনজয় করো আর আমার এনজয়টা আমি বিকালে না হয় আরও দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো ফুল ফর্ম রেডি হয়ে গেছি। দেখো আজকে কিন্তু নিউ শাড়ি পরেছি, এই শাড়িটা অনেক দিনের শাড়ি জানো তো, এই শাড়িটা ভাঙাই হচ্ছিল না তো বুঝতে পারিনি যে আজকে রথের দিনে এই শাড়িটা পরতে হবে। তো আমাকে শাড়িটাতে কেমন লাগছে একটু বলো। চলো এখন এর মতন এবার ভিডিওটা অফ করি, গিয়ে আমি রান্নাটা তো করতে হবে ঠাকুরের জন্য। যে অলরেডি আমাদের বাড়ির জগন্নাথ বাবা বলরাম বাবা আর হচ্ছে কি সুভদ্রা মাকে আমাদের মা সাজিয়ে দিয়েছে। মা এইদিকে সাজাচ্ছে দেখতে পাচ্ছ আর আমি তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করে নিলাম। এইদিকে আরও ফুল রাখা আছে ঠাকুরের আর আমি যেহেতু ঠাকুরের পায়েসটা রান্না করব তো পায়েসটা করে আনার পরে তোমাদের সঙ্গে সেটুকুনো শেয়ার করব। তার আগে আমাদের সাজানোটা দেখিয়ে দিলাম আর আমাদের গোপাল ভাইয়ের গয়না টয়না মা আগেই পরিয়ে দিয়েছে, যেটা আমি তুলা হয় না তখন স্নান করতে গেছিলাম। তো তোমরা দেখলে আর আমাদের বাড়ির পুজোটাও তোমরা দেখো কেমন লাগবে। সো প্লিজ অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের বাড়ির পুজো আজকে কেমন হচ্ছে। আর আমরা বাঙালি মানে আমাদের সত্যি গর্বের ব্যাপার যে আমাদের বাবা জগন্নাথের আজকে আরও উল্টো রথ, আমরা রথ সবাই মিলে টানবো, এনজয় করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি আমার ঠাকুর ঘরের তোমাদেরকে পিক শেয়ার করলাম। তো অলরেডি ওইটা তো থাকলে চলবে না, আমাকে চলে আসতে হবে ঠাকুরের বাবা জগন্নাথের ভোগ রান্না করতে। যেহেতু মায়ের চলবে না আর মায়ের চলবে না সেই কারণেও আমি তোমাদেরকে বলে দিই যে যেহেতু আমার ঠাম্মি মারা গেছেন 1 বছর এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য মাকে ঠাকুর ভোগ নিবেদন করা চলবে না। সেই জন্য আমি ভোগ রান্নাটা আমি করলাম আর ভাই নিবেদন করলো। এই দেখো এখানে দুধ উঠলে উঠেছে, এই দুধটা যখন অলরেডি গরম হয়ে গেছে তখন আমি আঁচটা কমিয়ে দিয়ে যেই বাসমতি চালগুলো আমি রেখেছিলাম সেই ধোয়া চালগুলো আমি ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর বাকি কিছুটা দুধ আমি অবশিষ্ট রেখেছিলাম কারণ চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তার ওপরে আমি চিনি দিয়ে, দেখো অলরেডি চালটা সেদ্ধ হয়ে এসছে হালকা, তারপরে আমি চিনি দিলাম। চিনি দিয়ে আমি বাকি দুধটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কারণ প্রথমেই সব দুধটা দিয়ে দিলে জিনিসটা ভালো হবে না কারণ দুধের সেন্টটাই চলে যাবে। যেহেতু এটা আমল দুধ দিয়ে আমি করতে পারবো না কারণ ঠাকুরের কাজে আমল দুধ দেওয়া চলবে না, সেই জন্য পুরো খাঁটি পিওর গরুর দুধ দিয়ে আমি করেছি। চলো শুধু পায়েস রান্না নয়, আজকে বাড়িতে পুজোর কাজ প্রচুর। এইদিকে দেখতে পাচ্ছ এক তো জগন্নাথ বাবার পুজো আছে উল্টো রথযাত্রার জন্য আর এইদিকে আজ সংক্রান্তির জন্য ভাই এইদিকে পুজো করছে আর এইদিকে আমার ভোগ কমপ্লিট। তো ভোগটা করারও একটা কারণ আছে, সেটাও তোমাদেরকে বলে দিই। আজকে উল্টো রথযাত্রায় যারা বাবাকে পায়েস ভোগ নিবেদন করে তাদের ঘরে মা লক্ষ্মীর কখনো অভাব হয় না, মা লক্ষ্মী সবসময় বিরাজমান করেন। তার কারণ হচ্ছে বাবার খুব পছন্দের একটা খাবার হচ্ছে পায়েস ভোগ, দুধের পায়েস ভোগ। তো তোমরাও যারা পারবে, যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই বাবাকে একটু পায়েস ভোগ নিবেদন করবে। যারা করনি এখনও সন্ধেবেলাতেও পায়েস ভোগ নিবেদন করতে পারো আর না হয় নেক্সট ইয়ার তো অবশ্যই করবে। আমারও জিনিসটা জানা ছিল না তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম। ভগবান তোমাদের মঙ্গল করুন, সবাইকে সুস্থ রাখুন। চলো এখনকার মতন টাটা।